সকলকে বিনা হিসেবে জান্নাত দান করেন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বিনা হিসেবে যদি জান্নাতে যেতে চায়, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হবে। ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে, ইসলাম নাই যেখানে অশান্তি আছে সেখানে। ভাইরা আমার, আজকে মুসলমানরা ইসলামের কিছু কিছু বিধানকে খুব ভালো করে মানার চেষ্টা করে, বিশ্বাস করে, আর কিছু কিছু বিষয়ে মানবে তো দূরের কথা, বিশ্বাস করতে চায় না। হাজার প্রশ্ন করে ইসলামের আদর্শের উপরে কথা বলেন, ঠিক কিনা? কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি ইসলামের কিছু বিধানকে মান্য করবে আর কিছু বিধানকে করবে অস্বীকার? এই যদি হয় কারো চরিত্রে কিছু বিধানকে আমি মানবো আর কিছু বাদ দিয়ে দেব, এই যদি হয় কোন ব্যক্তির চরিত্র, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াতে তাকে লাঞ্ছনাদায়ক অবস্থার সম্মুখীন হতে হবে, তাকে অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে, বেইজ্জত হতে হবে। ঘোষণাকার আল্লাহ। আরো জোরে আল্লাহ। আল্লাহ বলছে ইসলামের কিছু মানবে আর কিছু ছেড়ে দেবে। লাঞ্ছিত হতে হবে দুনিয়াতে, কঠিন আযাবের সম্মুখীন হতে হবে হাসরে। আর যদি কোনো ব্যক্তি ইসলামকে পরিপূর্ণ মানে, সম্মান পাবে দুনিয়াতে, সম্মান পাবে আখিরাতে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও যুবক ভাইরা আমার, আমরা দুনিয়াতে লাঞ্ছিত হতে চাই না, অপমানিত হতে চাই না। গোটা পৃথিবীতে আজকে মুসলিম উম্মাহ লাঞ্ছিত, অপদস্থ, কাফির বেঈমানদের কাছে অঘোষিতভাবে পরাজিত। কথা বলে না ঠিক? কাফির বেঈমানরা মুসলিমদের উপর আধিপত্য বিস্তার করেই চলছে। মুসলমানরা এতটুকু বল নাই, ইসলামের কথা জোর গলায় বলবে, বলতে সাহস পায় না। বিশ্বাস করলেও মুসলমানরা জবানে উচ্চারণ করতে সাহস পায় না। অনেক যুবক আছে মুখে দাড়িও রাখতে সাহস পায় না। কেন জানেন? নানাবিধ তকমা লাগানো হয়, বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর তকমা লাগানো হয়। এই ভয়ে অনেক যুবক দাড়িও রাখতে চায় না। বাস্তবতা আছে না নাই? আছে। অনেক মা বোনরা পর্দাও করে না। আমি আমার যুবক ভাইদেরকে বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস শুনেন। বিদেশ থেকে মেহমান এসে তার সামনে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবার খাচ্ছিলেন, খাবারের লুকমা থেকে কিছু অংশ জমিনের মধ্যে পড়ে যায়। খাদেমকে তখন ডাক দিয়ে বললেন, লুকমাটা উঠায়া পরিষ্কার করে নিয়ে আসো, এই লুকমাটা আমি ভাতের সাথে নিয়ে, খাবারের সাথে নিয়ে খেয়ে ফেলি। যখন তিনি খেয়ে ফেললেন, তার খাদেম তাকে বলছেন, হুজুর আপনি তো এই কাজটা না করলেও পারতেন, বিদেশি মেহমান আপনার সামনে। ওরা তো এটাকে ছোট মনে করে, তুচ্ছ মনে করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাহকে তারা হয়তো তুচ্ছ মনে করতে পারে, আপনাকে ছোট মনে করতে পারে। তখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আআতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা, আমি কি এই সমস্ত বোকাদের জন্য আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ছেড়ে দেব? সুবহানাল্লাহ বলবেন না? এই সমস্ত বোকা মূর্খদের জন্য আমি আমার রাসূলের আদর্শকে ছেড়ে দেব? এই একটা কথার মধ্যে গোটা মুসলিম বিশ্বের জন্য আদর্শ রয়েছে, হেদায়েতের বার্তা রয়েছে। কে আমাকে কি বলেছে, কোন প্রতিবেশী বলেছে, কোন সাংবাদিক বলেছে, কোন নেতা আমাকে কি বলেছে, কোন বুদ্ধিজীবী আমাকে কি বললো, সেটা দেখে আমি ইসলাম ছেড়ে দেব না। আমি তো ইসলামের আদর্শ কোন ব্যক্তিকে দেখে শিখিনি, দুনিয়ার কোন সাধারণ মুসলমানকে দেখে আমি ইসলাম মান্য করি না। আমি ইসলামের আদর্শ মানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে, আমি ইসলামের আদর্শ মানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদেরকে দেখে। কারণ কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন তাদের মতো ঈমান আনতে।
আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। মুনাফিকদেরকে যখন বলা হয় সাহাবীরা যেভাবে ঈমান এনেছে তোমরা সেইভাবে ঈমান আনো, তখন সাহাবীরা ঈমান এনেছে, ওই সাহাবীদেরকে মুনাফিকরা কাফির ঈমান না বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, এই বুকা মূর্খরা যেভাবে ঈমান এনেছে আমরাও কি ওদের মতো বলদ নাকি? আমরা কি এদের মতো বোকা নাকি? আমরা তো বড় জ্ঞানী, আমরা তো পণ্ডিত, আমরা তো বুদ্ধিজীবী। আজকে ওই বার্তার সাথে বর্তমান সমাজের বুদ্ধিজীবী যারা আছে এদের অবস্থাটা মিলাই দেখেন। সমাজ যারা ইসলাম মানে, সমাজে যারা আল্লাহ রসুলকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, কোরআন যারা পড়ে, কোরআন যারা বুঝে, কোরআন অনুযায়ী যারা দেশ পরিচালনার কথা বলে, সমাজের বুদ্ধিজীবীরা নিজেদেরকে পণ্ডিত মনে করে আর মুসলমানদেরকে জাহেল মনে করে। কথা বলেন ঠিক কি না? আজকাল তো এমন কথা বলা হয়, হুজুররা এটাও বুঝে না কোনটা মূর্তি আর কোনটা ভাস্কর্য। কথা বলা ঠিক, এই প্রশ্ন তোলা হয়েছে কিনা? আরো জোরে বলেন না কেন? এক একজন উলামায়ে কেরাম 10 বছর 20 বছর কোরআন পড়লেন, হাদিস পড়লেন, ফিকহ পড়লেন, তাফসীর পড়লেন, জায়েজ না জায়েজ তারা বুঝলেন না। পায়খানা করে পানি নাই না, ও জায়েজ না জায়েজ বলে বুঝে ফেলেছে। কোন কাজটা শিরিক হবে আর কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা বৈধ আর কোনটা অবৈধ, এই ফতোয়া সমাজের কোন মূর্খের কাছ থেকে জাতি নেবে না, এই সমাজের ফতোয়া নেবে আলেমদের কাছ থেকে। জোরে কোন ঠিক কিনা? ওরা আমাদেরকে মূর্খ মনে করে, কিন্তু ওরা যে এত বড় জাহেল, জাহেলে মুরাক্কাব, ওরা সেটাও বুঝে না। একজনে বললেন মূর্তি আর ভাস্কর্যের মধ্যে পার্থক্য কি? ভাই ভাস্কর্যের তো পূজা হয় না, মূর্তির পূজা হয়, তো এই জন্য মূর্তি হারাম আর ভাস্কর্য জায়েজ। কি চমৎকার ব্যাখ্যা বানিয়ে ফেলেছে। কিন্তু আপনারা হাদিস থেকে লক্ষ্য করেন, আমি তো আমার নিজের কথা বলবো না, যে কথা আমার নবী বলেছেন সেই কথা কি বলতে সমস্যা আছে? আর জোরে বলতে হবে। যে কথা আমার আল্লাহ বলেছেন সেটা শুনতে সমস্যা আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। কিয়ামতের মাঠে জাহান্নামে যাদেরকে সবচেয়ে বেশি কঠিন শাস্তি দেওয়া হবে, তাদের মধ্যে একটা শ্রেণী হচ্ছে যারা জমিনে মানুষের ছবি অঙ্কন করত, প্রাণীর ছবি আঁকাতো এবং ভাস্কর্য মূর্তি বানাতো। এদেরকে জাহান্নামে সাজা দেওয়া হবে আর বলা হবে, আহিয়ু মা খালাকতুম, আমার সৃষ্টির মতো যা বানিয়েছিলে তার মধ্যে প্রাণের সঞ্চার করো, প্রাণ ঢুকাও। ও পৃথিবীর মুসলমানেরা এক বাক্যে জবাব দিয়ে বলেন, কোন মূর্তির মধ্যে, ভাস্কর্যের মধ্যে প্রাণের সঞ্চার করা পৃথিবীর কোন মানুষের দ্বারা কি সম্ভব? আরো জোরে বলতে হবে। যেখানে ছবি আঁকাই হারাম, সেখানে মূর্তি বানানো কিভাবে ধর্মীয় ভাবে জায়েজ হয়? আর এই পরামর্শ এটা উলামায়ে কেরাম দিয়া বলেন, খবরদার খবরদার রাষ্ট্রীয় ভাবে মূর্তির সংস্কৃতি লালন করবেন না। আলেম হিসেবে এটা আমাদের নৈতিক দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আলেমরা জাতির রাহবার, আলেমরা কোরআন সুন্নাহ দিয়া সঠিক কথা আপনাকে জানাই দেবে। জোর করে মানাবার দায়িত্ব আমাদের না। আপনি যদি না মানেন, হাসরের ময়দানে আদালতের কাঠ ধরে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। ও মুসলমান ভাইরা আমার, আমি যে কথা বুঝাতে চেয়ে এক্সাম্পলটা দিলাম সেটা হলো, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা রয়েছে, যারা ছবি অঙ্কন করে, যারা মূর্তি বানায়, এদেরকে কিয়ামতের মাঠে জাহান্নামে সবচেয়ে কঠিনতম শাস্তি প্রদান করা হবে। এই কথাটা যদি রাসূলের হাদিসে থেকে থাকে, এটা বুখারী মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, আমার নবী কি মিথ্যা কথা বলেন? না। আমার নবী ভুল কথা বলেন? না। তাহলে আমরা হাদিসের মধ্যে পেয়েছি বিধায় তো আমরা বলি মূর্তি বানানো হারাম, ভাস্কর্য বানানো হারাম।
প্রতিমা বানানো হারাম। এটা অমুসলিমরা করতে পারে, কিন্তু কোন মুসলমানের সন্তান মূর্তি কিংবা মূর্তি পূজা কিংবা ভাস্কর্য বানানোকে সমর্থন দিতে পারে না। অযুবক ভাইয়েরা আমার, এজন্য বলি যারা ইসলাম মানে তারা হচ্ছে আসল জ্ঞানী, ঠিক কিনা? ঠিক। যারা নিজের পরকালকে সুন্দর বানায় তারা হলো আসল জ্ঞানী। এটা আমি বলিনি, এটা আল্লাহ নিজে কোরআন মাজিদের মধ্যে বলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। জেনে রেখো, ওই সমস্ত জাহেলেরা মূর্খরা তোমাদেরকে বোকা মনে করে, কিন্তু ওরা যে নিজেরাই বোকা, ওরা নিজেরাও সেটা জানে না। চালাক হচ্ছে ইমানদারেরা, চালাক হচ্ছে মুসলমানেরা, চালাক হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে চিনেছে, নিজের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে অবগত হয়েছে, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা যে করেছে, সেই ব্যক্তি হচ্ছে আসল জ্ঞানী। ঠিক। প্রিয় যুবক ভাইয়েরা আমার, আমাকে যদি আমার ইমানের জন্য আমার আদর্শ বাস্তবায়ন করতে গিয়া যদি আমাকে লড়াই এবং সংগ্রাম করতে হয়, আমাকে যদি জিহাদের ময়দানে শামিল হতে হয়, আমার যদি জীবনটাকে বাজিও রাখতে হয়, আমি সেটাও করতে পারবো, কিন্তু ধর্ম ছেড়ে দিতে রাজি নই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপরাধটা কি ছিল? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপরাধটা কি ছিল? খাব্বাব ইবনে আত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অপরাধটা কি ছিল? অপরাধ তো কিছুই না। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার ইমানদার বান্দাদের কাছ থেকে তারা প্রতিশোধ গ্রহণ করেছে, তাদের অপরাধ তো আর কিছুই ছিল না। পরাক্রমশালী, মহা পরাক্রমশালী, প্রশংসিত আমি আল্লাহর উপর তারা ঈমান এনেছে, এই জন্য তারা আমার বান্দাদেরকে সাজা দিয়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে নির্যাতন করেছে, মানুষ ছিলেন তিনি কালো, কিন্তু দাম তার কত বেশি। হযরত বিলাল যখন জমিনের মধ্যে আযান দিতেন, আরশে মুআল্লার মধ্যে আযানের আওয়াজ পৌঁছে যেত। আমি আমার ভাষায় তাদেরকে বলি ব্ল্যাক ডায়মন্ড। এত দামি মানুষ তারা, টাকা দিয়ে কিংবা বংশীয় মর্যাদা দিয়ে তারা বড় হননি, তারা বড় হয়েছিলেন আমল দিয়ে। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেছেন, আমার কাছে সম্মানিত যদি হতে চাও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ধন সম্পদ দিয়ে সম্মানিত হওয়া যাবে না, কারণ ধন সম্পদ তো আমার দেওয়া। ধন সম্পদ কে দেয়? আল্লাহ। চেহারার সৌন্দর্যতা নিয়ে অহংকারটা আমি আপনি করব কিভাবে? এই সৌন্দর্যটা কে দিয়েছে? আল্লাহ। ভাষা নিয়ে অহংকার করা যাবে না, ভাষা নিয়ে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক ভাইরা না বুঝে ভিন্ন ভাষী যারা আছে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, কিরে বই চাইলা, তুই তো নোয়া খাইলা, আছে না? না আছে। আরো যদি বলেন আছে। এভাবে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের ভাষায় তাদেরকে ব্যঙ্গ করে। এমনকি শুধু ভাষা দিয়ে ব্যঙ্গ নয়, নাম বিকৃত করে মানুষের সামনে পেশ করে মানুষকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করার চেষ্টা চালায়। কথা বলুন, ঠিক কিনা? অথচ কোরআন মাজিদে এটাকে সম্পূর্ণ হারাম ঘোষণা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট হারাম করে দিয়েছেন, লা তালমিজু আনফুসাকুম ওয়া লা তানাবাজু বিল আলকাব। তোমরা মানুষকে খারাপ নামে দেখো না, কিরে পুদ্দুচ্চা, এভাবে ডাক দিও না, সুন্দর করে সম্মানের সাথে নাম ডাক দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলামটা যে কত সুন্দর, ইসলাম যে কত সুন্দর, মানুষ ইসলামকে বুঝলো না, ইসলামকে বোঝার চেষ্টা করলো না, আমার রাসূলকে তারা বুঝতে চেষ্টা করলো না, ইসলামের সুন্দর আদর্শগুলো মানুষ দেখলো না, বরং ইসলামের নামে ইসলামকে যারা বুঝে না তাদের আচরণটাকে বিশ্ব মিডিয়াতে ইসলাম হিসেবে প্রচার করার প্রয়াস তারা চালায়। কথা কন, ঠিক কিনা? ঠিক। প্রিয় যুবক ভাইয়েরা আমার, নাম বিকৃত করা যাবে না,
কোন ব্যক্তি অসম্মানিত হয় এমন শব্দ ব্যবহার করা হারাম। এটা সামনেও বলা যাবে না, পেছনেও বলা যাবে না। পিছনে অনেক সময় মানুষকে অসম্মানিত করে বলে, বেটা আমি তো এই কথাটা তার সামনেও বলতে পারি, আছে না? খুব বাহাদুরের সাথে বলে যেই কথা আমি তার সামনেও বলতে পারি। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার কাছে প্রশ্ন করা হয়েছে, মাল্লাতিবাতু, হে আল্লাহর হাবিব গীবত কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে বলছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের পেছনে এমন কথা বলা যে কথাটা শুনলে সে মনে কষ্ট পেত। তখন সাহাবায়ে কেরাম বললেন, যদি তার মধ্যে সেই দোষটা সত্যি থেকে থাকে? হুজুর বলেন, সত্যি যদি থেকে থাকে তাহলে তো গীবত হবে, আর যদি তার মধ্যে দোষ না থাকে তুমি বানিয়ে বলে তো তুহমত হবে। আজকে গীবত শেখায়েত তুহমতে ভরে গিয়েছে। আর এই গীবত শেখায়েত তুহমত থেকে সাধারণ মানুষ কি করে বাঁচবে? দেশে বরেণ্য কিছু আলেমদের মধ্যেও গীবত শেখায়েতের বাজার জমে গেছে। কথা বলেন ঠিক কিনা? সমাজের মানুষ কার কাছ থেকে আদর্শ শিখবে? যে আলেমদেরকে মানুষ মুক্তাদা মনে করে, জাতির রাহবার মনে করে, সে আলেম নয় আজকে জাতির সামনে দৃষ্টান্ত কায়েম করেছে গীবত শেখায়েতের দৃষ্টান্ত, পরনিন্দা করার দৃষ্টান্ত কায়েম করেছে। কার কাছ থেকে মানুষ ইসলাম শিখবে, আদর্শ শিখবে? যেখানে নাম বিকৃত করা হারাম, আলেম নয় আরেক আলেমের নাম বিকৃত করে বলা কিংবা তুচ্ছ তাচ্ছিল্য করে বলা দৃষ্টান্ত সমাজের মধ্যে কায়েম হয়ে যাচ্ছে। কিয়ামতের আলামত ছাড়া আর কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, আমিন। আর চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, ইসলাম যে কত সুন্দর, ইসলামটাকে আমরা বুঝলাম না, বুঝার চেষ্টাও করলাম না। ইসলামটাকে আমরা অন্য ধর্মের মতো মনে করলাম। হিন্দু যেমন ধর্ম, ইসলামও তেমনই একটা ধর্ম। খ্রিস্টান ধর্ম যেমন ধর্ম, ইসলাম কি এমন একটা ধর্ম? আরো যদি বলেন না। পৃথিবীর কোন ধর্মে একজন মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল কাজের সমাধান নাই। একমাত্র দুনিয়াতে একটা ধর্ম আছে, তার নাম হলো ইসলাম। যে ধর্মটা মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল সমস্যার সমাধান দিয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। জন্মের পর থেকে আমল কি ইসলাম বলে দিয়েছে, নাম রাখার বিধান কি ইসলাম বলে দিয়েছে, কয় দিনের মাথায় আকিকা করবেন সেটাও বলে দিয়েছে, বাচ্চাকে কি পড়াবেন তা শিখিয়েছে, ছেলে হলে কি করতে হবে তা শিখিয়ে দিয়েছে, মেয়ে হলে কি করবেন সেটাও শিখিয়ে দিয়েছে। বিবাহের উপযুক্ত মেয়ে হয়ে গেলে কার কাছে বিয়ে দিবেন তার দিক নির্দেশ ইসলাম দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ করেন। সুবহানাল্লাহ। বিবাহের সময় আপনি কেমন পাত্র খুঁজবেন, আপনি আপনার মেয়েটাকে কেমন পাত্রের কাছে বিয়ে দিবেন সেটাও ইসলামে বলে দেওয়া আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে দিয়েছেন কেমন পাত্রীকে আপনি বিবাহ করবেন। হুজুর বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, চারটা গুণ দেখে সাধারণত মেয়েদেরকে বিবাহ করা হয়। কয়টা গুণ দেখে? জোরে বলেন, আরো জোরে বলেন। চারটা। মনে রাখবেন এই কথাগুলো, ভুলে যাবেন না। সাধারণত চারটা গুণ দেখে মেয়েদের বিবাহ হয়। এক নাম্বার হলো লিমালিহা, সম্পদ দেখে, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্যতা দেখে। তিন নাম্বার হচ্ছে ওয়ালি হাসাবিহা, তার আভিজাত্য দেখে, স্ট্যাটাস দেখে, বংশীয় মর্যাদা দেখে। আর চার নাম্বার হচ্ছে ওয়ালি দীনিহা, তার দিনদারিতা, পরহেজগারিতা দেখে। চারটা গুণের কথা আল্লাহ নবী উল্লেখ করলেন, সৌন্দর্যতার কথা বললেন, সম্পদের কথা বললেন, বংশীয় স্ট্যাটাসের কথা বললেন, এবার সর্বশেষ বললেন দিনদারিতা। এটা দেখেও মানুষ পাত্রীকে বিবাহ করে, মেয়েদেরকে বিবাহ দেয়। এই অবস্থার ক্ষেত্রে এই চারটা গুণের মধ্যে ফাদফাল বিদাতিদ দ্বীন, তোমরা যখন ছেলেদেরকে বিবাহ করাবে, মেয়ে যখন তোমার ঘরে আনবে, তখন এই 4 নাম্বার গুণটাকে সবার আগে প্রাধান্য দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চারটা কোয়ালিটি একটা মেয়ের মধ্যে থাকে। অনেক সম্পদের মালিক, কিংবা দেখতে দারুণ সুন্দরী, কিংবা তার বংশমর্যাদা অনেক বড়, কিংবা তার মধ্যে দিনদারিতা রয়েছে। এই চারটা গুণের মধ্যে সর্বাধিক প্রাধান্য দেবে দিনদারিতা, পরহেজগারিতা।
যদি দিনদারিতার পরহেজগারিতা এটা কোনো ব্যক্তির মধ্যে থাকার পরে যদি সৌন্দর্যতা থাকে, সম্পদ থাকে, বংশ থাকে, তাহলে নূর আলা নূর, সোনায় সোহাগা, দুধে আলতা। কথা বলুন ঠিক কিনা? ঠিক। কিন্তু সবার আগে আমরা এটাকে প্রাধান্য দিই না। আজকাল সমাজের মধ্যে সবার আগে প্রাধান্য দেওয়া হয় মেয়েটা কতটুকু সুন্দরী। কথা বলুন ঠিক। চরিত্র আছে না গেল এটাও দেখা, বয়ফ্রেন্ড কয়টা ছিল এটাও জানা দরকার। বিবাহ করে নিয়ে আসছে একদম সুন্দরী দেখে, মাসখানিক 2 মাস 3 মাস পরে গুতাগুতি শুরু হয়ে গেল ঘরের মধ্যে। বাস্তবতা আছে না নাই? আছে। ডিভোর্সের পর ডিভোর্স শুরু হয়ে যায়। আপনারা জানেন সিনেমা জগতে, নাটকের জগতে অনেক বড় বড় সুপারস্টার, জাতির ক্রাশ বলা হয় তাদের। কথা বলেন, জাতির যাদের ক্রাশ বলা হয়, এই ক্রাশদের সংসার থেকে না, একের পর এক পত্রিকার পাতার মতো বছরের পর পর তারা স্বামী চেঞ্জ করে। এত সৌন্দর্যতার বহর, এত রূপের বহর তাদের সংসার থেকে না কেন? তাদের সংসার একের পর এক চেঞ্জ হয় কেন? এর নামে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথার বাস্তবতা হুজুর বলেছেন, দিনদারিতাকে যদি প্রাধান্য না দাও, ইল্লা তারিবাতি ইয়াদাকা, ধ্বংস হবে তুমি দুনিয়াতে, ধ্বংস হবে তুমি আখিরাতে। তোমার ঘর বাহির থেকে মানুষ চকচক করতে দেখবে, মানুষ মনে করবে তার মধ্যে আলো জ্বলছে, কিন্তু আলো নয়, জাহান্নামের আগুন জ্বলছে। কথা বলছেন কিনা? আমার কাছে প্রতিনিয়ত যে পরিমাণ ডিভোর্স আর তালাকের জন্য ফোন আসে, বিশ্বাস করেন আমি আশ্চর্যান্বিত হয়ে যায়। এত অধিক পরিমাণ ডিভোর্স আর তালাকের বিষয় নিয়ে আমার কাছে ফোন আসে। আর বর্তমান সমাজের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে ডিভোর্স হয়ে যাচ্ছে, তালাক হয়ে যাচ্ছে পরকীয়া নামক ভাইরাসের কারণে। পরকীয়া, বিবাহের পর নিজের বউ আর ভালো লাগে না, অন্যের বউ দেখতে খুব সুন্দর লাগে। আছে না? আছে। এবং দুশ্চরিত্র স্বামী আছে না? আছে। অনুরূপ ভাবে আবার এইরকম দুশ্চরিত্র নারীও আছে। নিজের স্বামী আর ভালো লাগে না, কিন্তু বান্ধবীর হাজবেন্ড খুব ভালো লাগে। তার হাসিও ভালো লাগে, চলাও ভালো লাগে, তার পয়সা পাতিও ভালো লাগে, তার আদর আপ্যায়ন আরো বেশি ভালো লাগে। এভাবে পরকীয়ার দিকে ধাবিত হচ্ছে সমাজ। এই জন্য এই সমাজটাকে যদি আপনি এই ডিভোর্স থেকে বাঁচাতে চান, আমাদের সমাজের মধ্যে মুসলিম পারিবারিক যে সুন্দর বিধান রয়েছে, এটাকে যদি এই স্থিতিশীলতা যদি আপনারা ধরে রাখতে চান, তাহলে ইসলামের যে নিয়ম নীতিমালা রয়েছে, পর্দার যে বিধান রয়েছে, কোরআন সুন্নাহর যে আলোচনা রয়েছে, এগুলো প্রত্যেকটা ঘরে ঘরে বেশি বেশি হওয়া উচিত। কথা বলুন ঠিক কিনা? পশ্চিমা কালচার কিংবা ইহুদি খ্রিস্টানদের কালচার কিংবা মুসলিমদের কালচার, এটা টোটালি সমাজ থেকে, সংসার থেকে বয়কট করতে হবে। যারা এটাকে ছাড়তে পারবে না, নিজের কপালে নিজে ঝাড়ু মারার জন্য প্রস্তুত হয়ে যায়। কি বলে জানেন? দুলাভাইয়ের সামনে শালিকে যেতেই হবে। এটা বাস্তবতা সমাজে আছে না? আছে। কথা বলেন আপনারা? কিংবা দেবরের সামনে ভাবিকে যেতেই হবে। দেবরের সামনে যদি ভাবি না যায়, তাহলে কি বলে জানেন? সবচেয়ে বড় বাধা হয় শ্বশুর এবং শাশুড়ি। সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। বৌমাকে ডেকে বলে, বৌমা, আমার ছোট্ট একটা ছেলে, সবে মাত্র 20 বছর বয়স হয়েছে, তোমার ছোট ভাইয়ের মতোই তো বয়স, তুমি তার সামনে যাও না কেন? সে কি তোমাকে খারাপ দৃষ্টিতে দেখে? দেখেন শয়তানটা কোন জায়গায় ঢুকেছে, কোথায় গিয়ে শয়তান ভর করেছে। শয়তান জানে কার ব্রেন ওয়াশ করতে পারলে এখানে জেনা করানো সহজ হবে। কথা বলেন না ঠিক কিনা? এই আওয়াজগুলো বাহিরে যাচ্ছে মাইকে, আমার মা বোনরাও শুনতে পাচ্ছেন, যুবক ভাইরা শুনতে পাচ্ছেন, মুরব্বীরাও শুনতে পাচ্ছেন, কান খুলে শুনে রাখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিনা শুধু মানুষ লজ্জার স্থান দিয়ে করে না, জিনা লাইনি আন নাজরু, চোখের জিনা হচ্ছে চোখ দিয়ে কোনো পরনারীকে দেখা, কানের জিনা হচ্ছে বাজে কোনো কথা কান দিয়ে শ্রবণ করা, হাতের জিনা হচ্ছে হাত দিয়ে কোনো নারীকে স্পর্শ করা, পায়ের জিনা হচ্ছে অন্যায়ের দিকে এগিয়ে যাওয়া, লজ্জাস্থান সেটা আমলে বাস্তবায়ন করে প্রত্যেকটা গুনাহ জিনার গুনাহ হিসেবে লিখিত হয়ে যায়। জিনা সমাজে ভরে গিয়েছে। এই জন্য ইসলামকে মানেন সবার আগে। এই কথা যখন আমরা বলি, তখন বলেন হুজুরদের দৃষ্টি খারাপ, আমাদের দৃষ্টি অনেক ভালো।
হুজুররা এত পর্দার ক্ষেত্রে কড়াকড়ি কথা কেন বলেন? আমরা তো আমাদের বোনদেরকে, চাচাতো বোনদেরকে খারাপ নজরে দেখি না, মামাতো বোনদেরকে খুব মহাব্বতের নজরে দেখি। কথা কন ঠিক আছে না? নাই আছে। বিশ্ববিদ্যালয়ে পড়েছে, বয়ফ্রেন্ড একটা ধরে নিয়ে বাড়ি আসছে। মা জিজ্ঞেস করে মেয়েকে, কিরে, মেয়েকে জিজ্ঞেস করে যে ছেলেটাকে, তখন বাপ্পার কাছে পরিচয় করিয়ে দেয়, এই ছেলেটা আমার বয়ফ্রেন্ড, আমার কলেজ ফ্রেন্ড, আমার স্কুল ফ্রেন্ড, এভাবে পরিচয় করে দেয়। মা তখন হাসি মুখে আনন্দ চিত্তে তারে খুব আপ্যায়ন করে। আপ্যায়ন করে যাবার সময় বলে দেয়, আমার মেয়েটা বিশ্ববিদ্যালয়ে থাকি, বাবা একটু দেখে শুনে রাখো। বাস্তবতা আছে না? নাই আছে। তখন সে মনে মনে চিন্তা করে, আমার তথাকথিত শাশুড়ি বলে দিয়েছে তাকে ভালো করে দেখে দেখে রাখার জন্য। এমন দেখে যে দেখার ব্যাখ্যা সামনে আর যাওয়া সম্ভব হবে না। কথা বলুন ঠিক কিনা? যেমন নির্লজ্জ মেয়ে, তেমন নির্লজ্জ এই মেয়ের মা, তেমন নির্লজ্জ হচ্ছে সমাজ, তেমন নির্লজ্জ হচ্ছে মেয়ের বাবা। কথা বলুন ঠিক কিনা? মুসলমানের মেয়ে, উপযুক্ত একটা মেয়ে, তার কলেজ ফ্রেন্ডকে বাড়ি নিয়ে এসছে। কেন তাকে আপনি সাথে নিয়ে একসাথে বসে আসলেন? উনি কি ফেরেশতা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, লক্ষ্য করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা থালিসুহুমা শাইতান। হুজুর বলেন, একজন নারী, একজন নর, একজন নারী পুরুষ একাকিত্বে যেন কোথাও বেগানা নারী পুরুষ এক জায়গায় একটা রুমের মধ্যে না বসে। এক জায়গায় যেখানে দুজন থাকবে, ওরা আর দুজনে থাকতে পারবে না, মাঝখানে একজন ঢুকবে। তার নাম কি? আরো জোরে দেখেছেন আপনারা, বুঝে ফেলেছেন? সুবহানাল্লাহ। দুজন আর থাকে না, ইল্লা সালিসুহুমা শাইতান। হুজুর বলেন, মাঝখানে একটা ঢোকে, যেটার নাম কি? শয়তান। এটার নাম হচ্ছে শয়তান। নারী আর পুরুষের এই যে আকর্ষণ, এটা সৃষ্টিগত আকর্ষণ, পর্দাটি মেইনটেইন না করেন। আপনারা তো বাস্তবতা চোখের সামনে বহুবার দেখেছেন, আমরা হাজারো বার বয়ান করেছি। বেপর্দার ক্ষতি, বেপর্দার ধ্বংসাত্মক পরিণতি জাতির সামনে হাজারো আছে। মানুষ বুঝেও বুঝে না, শুনেও শুনতে চায় না, বরং যারা পর্দার কথা বলে তাদেরকে সেকেলে একগুঁয়েমি, মোল্লা, মৌলবাদী কিংবা দেশকে পিছিয়ে নিয়ে যাচ্ছে ইত্যাদি কথা বলে তাদের কথাকে খাটো করার চেষ্টা চালানো হয়। আপনারা দেখেছেন ঢাকাতে হসপিটালের মর্গে মৃত লাশের সাথে 20 বছরের তরুণ দিনের পর দিন জিনা করেছে। নাউজুবিল্লাহ। মৃত লাশ, এই লাশের সাথে, ডেড বডির সাথে 20 বছরের তরুণ জিনা করেছে। এমনকি যখন এটাকে ল্যাবে নেওয়া হয়েছে, টেস্ট করা হয়েছে, তখন এটা ধরা পড়ার পরে সে বলছে যে অল্প বয়সের মেয়েরা যখন বিষ খেয়ে মারা যায়, আত্মহত্যা করে মারা যায়, এদের লাশ যখন মর্গে আনে তখন ওই মেয়েদের দিকে তাকালেই তার সমস্যা সৃষ্টি হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। ভাবতে পারেন আপনারা, মানুষের দৃষ্টি কত জঘন্য হতে পারে, মানুষের নজর কতটা নিচে নামতে পারে। লাশকেও যে জাতি ছাড় দেয় না, জীবন্ত মানুষকে একা রুমে নেয়, তখন সে কি কাজটা করবে? আলেমরা এ কথাই বলে, নারী পুরুষের সহশিক্ষা না, শিক্ষিত হতে হবে, নারীও শিক্ষিত হবে, পুরুষ হবে, তবে পুরুষের সেকশন আলাদা থাকতে হবে, নারীদের সেকশন আলাদা থাকতে হবে। এই ফর্মুলার কথা বলেছেন আল্লামা শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি। এই ফর্মুলাটা বাংলার মাটিতে বাস্তবায়ন করতে চেয়েছিলেন। এই কথাটা বলার কারণে তাকে যে কত অপবাদ আর কত কি পরিমাণ গালি খেতে হয়েছিল, সেটা তো ব্যাখ্যা করে আপনাদের সামনে বলার আর কোনো অবকাশ নাই। ঠিক কিনা? ঠিক। তিনি একটা উদাহরণ দিয়েছিলেন, শুধুমাত্র উদাহরণটা পেশ করার পরে তাকে কত জঘন্য ভাবে তাকে গালিগালাজ করা হয়েছে, তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে। গোটা দেশ যখন ধর্ষণের স্বর্গরাজ্যে পরিণত হলো, তখন হারে হারে আল্লামা শাহ আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহির সেই নীতিমালার কথাটাকে টের পেয়েছে। কথা বলুন ঠিক কিনা?
যিনি যতটুকু দায়িত্ব পালন করেন তার দায়িত্বের হিসাব আল্লাহর কাছে হবে। আমি একজন আলেম হিসেবে আমার বলে দেওয়ার দায়িত্ব ছিল, আপনাদেরকে বলে দিলাম। আমি তো আর রাষ্ট্রপ্রধান নাই, এটা আমলে বাস্তবায়ন করার দায়িত্ব আমার নয়, কিন্তু আমার বলার দায়িত্ব আছে। যেহেতু আমি আপনাদের সামনে কথা বলি, জায়েজ না জায়েজ, ভালো মন্দ, ইসলামের বিধিনিষেধ আমি আপনাদের সামনে জানাই দিলাম। যুবক ভাইদেরকে বলছি, মা বোনরা বলছি, অবশ্যই দেবরের সামনে যাওয়া যাবে না, ভাসুরের সামনে যাওয়া যাবে না, চাচাতো ভাইয়ের সামনে যাওয়া যাবে না। অর্থাৎ এক কথা, মাহারাম পুরুষ যারা তাদেরকে বাদে, গায়রে মাহারাম যারা, যাদের সাথে বিবাহ শাদী যায় আছে, তাদের সামনে যাওয়া যাবে না, বিনা কারণে কথাও বলা যাবে না। এই নীতিমালাগুলো যদি মা বোনরা মান্য করে, তখন মা বোনদের সম্মান বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে। আর এটা যদি মান্য না করে, আধুনিক হতে চান, সম্মান পেতে চান, জিন্সের প্যান্ট পরে যদি ইজ্জত পেতে চান, তাহলে ইজ্জত তো পাবেনই না, ধর্ষিতা হয়ে রাস্তায় রাস্তায় পড়ে থাকতে হবে। শাহবাগের মোড়ে সেই বেহায়া মহিলারা রাস্তায় নেমে মিছিল করে, মশাল মিছিল। নারায়ণগঞ্জের এক মহিলা বলেছিল, আমার গায়ে কি পোশাক থাকবে না থাকবে সেটা তুমি বলার কে? নাউযুবিল্লাহি মিন যালিক। সে বলে, একজন পুরুষ যদি রাত 3টা পর্যন্ত বাহিরে থাকতে পারে, আমি কেন থাকতে পারবো না? দেহ আমার, সিদ্ধান্ত আমার। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কথাটা কোন সুশীল মানুষের কথা হতে পারে না, এটা কোন সভ্য মানুষের ভাষা হতে পারে না। তারা হচ্ছে জাতির জন্য নিকৃষ্ট একটা রোগ এবং ব্যাধি, জাতির জন্য ক্যান্সার। কথা বলুন ঠিক কিনা? আমি আমার মা বোনদেরকে বলছি, মা বোনেরা, আপনি তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। আপনি কেন বেহায়া মহিলাদের কথা শুনবেন? আপনি কেন স্বামীর সেবা করবেন না? আপনি স্বামীর সেবা শুশ্রূষা করেন। ছোট্ট একটা আমল বলে দেই, যে আমল আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, একজন নারী যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে পূজা যদি ঠিকঠাক মতো রাখে, ও আতাআত বালাহা, নিজের স্বামীর আনুগত্য করে, ও আহসানাত ফারজাহা, সতীত্বের হিফাজত যদি কোনো নারী করে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত, কিয়ামতের মাঠে জান্নাতের 8টি দরজা, যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। ভাইরা আমার, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটা পৃথিবীর সকল নারীদের জন্য একজন আদর্শ নারী, একজন আদর্শ স্ত্রী, একজন আদর্শ মা। যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোটা পৃথিবীর মধ্যে খায়রু নিসাইহা, গোটা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠতম দুইজন রমণী, একজন হচ্ছে মারিয়াম বিনতে ইমরান, হযরত মারিয়াম আলাইহা সালাতু ওয়াসসালাম, আরেকজন হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ। বিশ্বের মধ্যে শ্রেষ্ঠতম দুই নারী, এক হচ্ছে হযরত মারিয়াম, আরেক হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন সেই মহিয়সী নারী, 55 বছরে বার্ধক্যে উপনীত হওয়ার পরে নবীজির জন্য খাবার তৈরি করে 2500 ফিট উঁচা হীরা গুহার মধ্যে খাবার নিয়ে গেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে সমাজের অধিকাংশ ক্ষেত্রে মা বোনরা স্বামীর খেদমত করতে চায় না। এখন তো ফ্যাশন করে করে স্বামীর নাম ধরে ধরে ডাকে, আছে না নাই? আমি নিজে শুনেছি, ঢাকাতে এক বাসায় গেলাম, তা আমি দেখলাম যে এমন ভাবে নামটা ডাক দিয়েছে, আমি ধারণা করেছি হয়তো তার ছেলেকে ডাক দিয়েছে। আমি মনে করেছি তার ছেলেকে ডাক দিয়েছে, বলছি না, সেদিন না, ওনার হাজবেন্ডকে ডাক দিয়েছে। এমন ভাবে ডাক দিয়েছে, এটার নাম নাকি আধুনিকতা, এটার নাম নাকি আধুনিকতা, এটার নাম হচ্ছে কত বড় নির্লজ্জতা। স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু ভালোবাসার নয়, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসা এবং শ্রদ্ধার সম্পর্ক। কথা বলুন ঠিক কিনা? শ্রদ্ধার সম্পর্ক। স্ত্রী তার স্বামীকে শ্রদ্ধা করবে, স্বামীও তার স্ত্রীকে মহব্বত করবে, ভালোবাসবে। দাস দাসীর সম্পর্ক নয়, শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্ক। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর শ্রেষ্ঠতম একজন ধনী নারী, তৎকালীন যুগে আরবের শ্রেষ্ঠতম ব্যবসায়ী,
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্বের দুই স্বামী কর্তৃক অজস্র সম্পদ, পিতার সম্পদ পেয়েছেন অজস্র সম্পদ, প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী নারী। সেই নারী তো এমন হতে পারত যে আমার তো সম্পদের পাহাড় রয়েছে, আমি কেন স্বামীর খেদমত করব? কথা বলেন ঠিক কিনা? আজকালকে যদি স্বামীর চেয়ে বউ একটু পয়সা পাতি বেশি থাকে, তখন তো স্বামী বেচারার কপাল খারাপ, ঠিক কিনা? তখন আমি আমার কি বলবো আপনাদেরকে, আমি দেখেছি সকালবেলা ঘুম থেকে উঠে স্ত্রী নিজে স্বামীর জন্য চা বানায়, যেখানে নেওয়ার কথা স্বামী ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে চা বানিয়ে বউর কাছে নিয়ে যাচ্ছে, এবং এটা নিয়মিত। বিবাহের পর থেকে অদ্যাবধি বছর চলে গেছে কয়েক যুগ। আমি প্রথম ধারণা করলাম যে মোহাব্বতেই হতে পারে, তখন প্রতিবেশীরা বলেন মোহাব্বতে না, এটা দারোগার মতো বউ। এই বউকে নাস্তা না খাওয়াইলে এই স্বামীকে সে সংসারই থাকতে দেবে না। এইরকম নারী, আল্লাহ পাক এমন নারী থেকে পুরুষ জাতিকে হেফাজত করেন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাই বলতেছিলাম। আরবের শ্রেষ্ঠতম ধনী নারী, কপাল কত ভালো, বিশ্ব নবীর স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মা খাদিজাতুল কুবরা খাবার নিয়ে আসতেছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন হেরা গুহায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেসেজ দিয়ে বললেন যে ওই যে আপনার স্ত্রী খাদিজা আপনার জন্য খাবার তরকারি নিয়ে আসতেছে, বুখারী শরীফের হাদিস, আপনি তাকে জ্বালাই দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার স্ত্রী খাদিজাকে সালাম দিয়েছে। ভাইরা আমার, শুধু তাই নয়, আপনি তাকে সালাম জানাবেন তার রবের পক্ষ থেকে। ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কসাবিন লা নাসাবা ফিহি ওয়ালা সাখাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি তাকে মণিমুক্তা খচিত একটা জান্নাতের সুসংবাদ আপনার স্ত্রী খাদিজাকে দিয়ে দিবেন, যে জান্নাতের মধ্যে কোনো কষ্ট থাকবে না, কোনো ক্লেশ থাকবে না, কোনো চেঁচামেচি চিৎকার কোলাহল থাকবে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পক্ষ থেকে যখন তিনি সালাম পেলেন, যখন তিনি জবাব দিয়ে বলছেন আসসালামু মিনাল্লাহি ওয়াসসালামু লিল্লাহি, এই সালাম তো আল্লাহর জন্য, সালাম তো আল্লাহর পক্ষ থেকে এসেছে। ওয়াসসালামু আলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম। ভাইরা আমার, কতটা সম্মানিত হলে একজন নারীকে গোটা পৃথিবীর স্রষ্টা, আসমান জমিনের স্রষ্টা, লৌহ কলমের স্রষ্টা, চাঁদ সূর্যের স্রষ্টা, আমাদের সকলের রব আল্লাহ তাকে সালাম দিয়েছেন। আমি তো মনে করি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নারী জীবন ধন্য হয়েছে, তার রব তাকে সালাম জানিয়েছে। এই নারীকে হারাবার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি কেঁদেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী যতগুলো বিয়ে হয়েছে সব আল্লাহ পাকের হুকুমে দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে হয়েছে। আল্লাহু আকবার বলেন। এত বেশি কান্না করতেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে করে। ঘরের মধ্যে কোনো ভালো রান্না হলে সাথে সাথে সেই খাবারের প্লেট নিয়ে বের হয়ে যেতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবীদের বাড়ি ঘুরে ঘুরে খাবার পৌঁছে দিতেন। এটা দেখে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে বড় কষ্ট লাগতো। একটা কথা মনে রাখেন, তারা রাসূলের স্ত্রী ছিলেন, কিন্তু তারা তো মানুষ ছিলেন, ঠিক কি না? সতীনের প্রতি যে একটা, এটাকে হিংসা বলা যাবে না, ঈর্ষা বলতে হবে, যে একটা দূরত্ব সতীনের সাথে যে সহ্য করতে না পারাটা, এটা যুগ যুগ ধরে চলে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আমি একদিন ঘুরে বসে আছি, এমন সময় ঘরের বাহির থেকে কে যেন একটা আওয়াজ দিল। আওয়াজটা শুনতে একদম খাদিজার গলার আওয়াজের মতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দৌড়ে বের হলেন, দরজা খুলে দেখলেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন এসেছে, দরজার মধ্যে টোকা দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সসম্মানে ঘরের মধ্যে ঢুকালেন, এত আগ্রহ করে ঢুকালেন, মেহমানদারি করলেন। আমি হুজুরকে ডেকে বললাম, সহ্য করতে না পেরে বলেই ফেললাম, ইন্নাহা কানাত আজুজাতান,
আপনার স্ত্রী খাদিজা তিনি ছিলেন একজন বুড়ি মহিলা। ওই বুড়ির কথা আপনি এত মনে করেন, এরপরে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে উত্তম সুন্দরী তরুণী তরুণী যুবতী গুণবতী নারী আল্লাহকে আপনাকে দেয় নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি মা আবদালানি আল্লাহু খায়রাম মিনহা। আয়েশা, আমি আল্লাহর কসম করে বলি, খাদিজার চেয়ে উত্তম নারী আল্লাহ পাক আমার জীবনে আর উপহার দেয় নাই। খাদিজার কথা বলে আমারে কষ্ট দিও না। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে খাদিজার কিছু গুণাগুণ বর্ণনা করলেন। শোনো, আমি যখন ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে আর যত রাতে আমি বাড়ি ফিরেছি না কেন, একটা মাত্র ডাক দিয়েছি খাদিজাকে। আমি আমার জীবনে দুইবার ডাক দেওয়ার প্রয়োজন হয় নাই, সাথে সাথে দরজা খুলে দিয়েছে আমার খাদিজা। আমি অনেক সময় আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করতাম, খাদিজা তুমি কি রাতের বেলা ঘুমাও না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়ে বলছেন, নবীজি আপনি যখন ঘরের বাহিরে থাকেন আমি বড় পেরেশান হয়ে যাই, না জানি আমার নবীর কেউ ক্ষতি করলো নাকি। এই পেরেশানের কারণে একটা মুহূর্তের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই না, ঘুম যদি আসে দরজার মধ্যে পিঠ লাগায়া লাগায়া ঘুমাই। এভাবে খাদিজা আমাকে সারাটা জীবন ভর আগলে রেখেছে। খাদিজা হচ্ছে আমার দুঃখের দিনের সঙ্গিনী, আয়েশা তোমরা হচ্ছে আমার সুখের দিনের সঙ্গিনী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এভাবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর মনকে জয় করে নিয়েছিলেন। আল্লাহ পাক তাকে সালাম দিয়েছে। এখান থেকে আমি আমার মা বোনদেরকে মেসেজ দিতে চাই, মা বোনেরা আপনারা স্বামীর খেদমত করুন, স্বামীর সেবা শুশ্রূষা করুন, তার ভালো মন্দের খবর নিন, তাকে সম্মান করতে শিখুন, তার আত্মীয় স্বজনকে সম্মান করুন। এখান থেকে আবার সাথে সাথে এই মেসেজও নিতে হবে, স্বামী এবং স্ত্রীর উভয় পক্ষের ব্যালেন্স তো আল্লাহ কোরআন মাজিদে করে দিয়েছেন। একদিক থেকে আল্লাহর নবী স্ত্রীদেরকে বলে দিয়েছেন, আমি যদি এই পৃথিবীতে আল্লাহর পরে কাউকে সিজদা করতে বলতাম, তাহলে আমি পৃথিবীর স্ত্রীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। এভাবে একদিক থেকে নারীদেরকে স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হতে বলেছে। আবার অন্য দিক থেকে আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, নারীদের সাথে খারাপ ব্যবহার করবা না, ভালো আচরণ করতে হবে। আবার নারীদের অধিকার প্রতিষ্ঠিত করে দিয়ে আল্লাহ পাক বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, নারীদের ও পুরুষের উপর সেই রকম অধিকার রয়েছে যেরকম অধিকার পুরুষের রয়েছে নারীদের উপরে। এখানে অধিকারের কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ পাক নারীদের কথা আগে উল্লেখ করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নারী পুরুষ উভয়কে দায়িত্বশীল হওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। সামাজিক যত অশান্তি রয়েছে সব অশান্তি যদি দূর করতে চায়, ইসলামিক আদর্শকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে সব জায়গায় আমরা মান্য করতে চাই। রাজি আছেন কারা কারা? দু হাত দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামকে পরিপূর্ণভাবে মানার তৌফিক দান করেন। আর আল্লাহুম্মা আমিন। হাত নামান। ভাইরা আমার, একদিক থেকে স্বামী স্ত্রীর দায়িত্বশীল হতে হবে, অন্য দিক থেকে আবার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়, এই জন্য সন্তানকে কোরআন শেখাতে হবে, দ্বীন শেখাতে হবে। সন্তান যদি কোরআন সুন্নাহ না শেখে, যত বড় শিক্ষিতই হোক না কেন, শিখতে শিখতে অনেক সময় জানোয়ার হয়ে যাবে, মানুষ হতে পারবে না। বাস্তবতা আছে না নাই? সমাজে অধিকাংশ ক্ষেত্রে শিক্ষিত মানুষের দ্বারা বাবা মা বেশি নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। শিক্ষিত মানুষের বাবা মাকে বর্তমান বৃদ্ধাশ্রমে বেশি পাওয়া যাচ্ছে। কিন্তু আমি আল্লাহর কসম করে বললে আমাকে কাফারা দিতে হবে না। একজন হাফেজের মা, একজন আলেমের মা, একজন মাদ্রাসার শিক্ষকের মা, মসজিদের ইমাম খতিব তো দূরের কথা, একজন মুয়াজ্জিন কিংবা একটা খাদেমার বাপ মাকেও আপনি বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না, ঠিক কিনা? কারণ তারা এটা ভালো করে জানে, আমার বাবা মা আমার কাঁধে বোঝা নয়, আমার বাবা মা হচ্ছে আমার জান্নাতে যাওয়ার সিঁড়ি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছিল, মা হাক্কুল ওয়ালিদাইনি আলাইনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী
পিতা মাতার কি হক রয়েছে আমাদের উপরে? হুজুর জবাব দেয় বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতাই তোমার জন্য জান্নাত, পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম। এর মানে আমি যত নামাজ রোজাই করি না কেন, আমার বাবা মা যদি আমার প্রতি নারাজ হয়ে যায়, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আমার জন্য জাহান্নাম। আর আমি যদি আমার পিতা মাতাকে যদি সন্তুষ্ট করে রাখতে পারি, আল্লাহ পাকের জান্নাত আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। কিন্তু সমাজের বাস্তবতা হলো এই, মানুষ পীর সাহেবের পিছনে দৌড়ায় জান্নাত পাওয়ার জন্য, আছে না নাই? আরো জোরে বলতে হবে। মানুষ মাজারে যায় জান্নাত পাওয়ার জন্য, পীরের পায়ে সেজদা দেয়। শুধু সেজদাই দেয় না, কয়েকদিন আগে অনলাইনে দেখলাম, আমাকে দুজকেও যদি দেওয়া হয়, তারা গান গেয়ে বলতেছে, চাই না আমি জান্নাত, দুজককে আমাকে দুজকে পাঠিয়ে দাও, কিন্তু আমার কাফনের উপরে আমার পীর বাবার নাম লিখে দাও। জাহান্নামে যাবে এটা আপত্তি নাই, কিন্তু মরার সময় কাফনের উপরে পীর বাবার নাম লিখে দিতে হবে। আস্তাগফিরুল্লাহ আল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই শিরক দিয়ে, বেদাত দিয়ে গোটা দেশ ভরে গিয়েছে। অসংখ্য মুসলমান জান্নাতে যাওয়ার আশায় শিরক করতেছে, আছে না নাই জুড়ে বলেন? যার কারণে যখন দেখবেন গোটা বাংলাদেশে যখন হক্কানি উলামায়ে কিরাম মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে যখন কথা বলছে, রহস্যজনক ভাবে এই মাজার পূজারী মৌলবীরা সবাই চুপ হয়ে আছে, এরা কোনো কথা বলছে না। মাজার পূজারী, পীর পূজারী, দরগা পূজারী, এই তথাকথিত মৌলবীরা ভাস্কর্যের ব্যাপারে কোনো কথা বলছে না। তার কারণটা কি জানেন? ওরা জানে যে আমরা যেটা পূজা করি এটা ভাস্কর্য চাইতে কম না। অতএব ভাস্কর্যের বিরুদ্ধে ফতোয়া দিতে গেলে আগুনটা নিজের গায়ে লাগবে, এই জন্য ওরা রহস্যজনক ভাবে চুপ হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখেন, মূর্তি পূজা, দুর্গা পূজা আর দরগা পূজা একই জিনিস। মুশরিকরা করে দুর্গা পূজা, আর মুসলমানরা তথাকথিত নামধারীরা করে দরগা পূজা। কবরে গিয়ে শ্রদ্ধা দিচ্ছে, কবরে চাচ্ছে, আগরবাতি দিচ্ছে, মোমবাতি দিচ্ছে, সাহায্য প্রার্থনা করছে। এটা কি পূজা বলবো নাকি জিয়ারত বলবো? কথা বলে কেন? এটা কি পূজা না জিয়ারত? আমরা যখন এদের পূজার বিরুদ্ধে কথা বলি যে এরা খাট পূজারি, কবর পূজারি, মাজার পূজারি, ওরা কি বলে জানে? না না, আমরা পূজা করি না, আমরা একটু জিয়ারত করি। জিয়ারত কাকে বলে? কবরে শ্রদ্ধা দেওয়ার নাম কি কবর জিয়ারত করা? কবরে মোমবাতি দেওয়া, আগরবাতি দেওয়ার নাম কি জিয়ারত করা? কবরে সাহায্য চাওয়ার নাম কি জিয়ারত করা? ওরা এই কাজগুলো করে, আমরা এগুলোর বিরোধিতা করি। জিয়ারতের কত আমরা বলি জিয়ারত করা সুন্নাত, আবার বলি কবর জিয়ারত করা সুন্নাত, কবর পূজা করা, সেজদা দেওয়া হারাম এবং শিরক। কথা বলো ঠিক কিনা? ঠিক। পীর সাহেবকে যদি গরু আপনার 10টাও দেন, এরপরে পীরে যে জান্নাতে যাবে তার তো গ্যারান্টি নেই, আপনাকে সে জান্নাতে কেমনে নিয়ে যাবে? এই জন্য সহজ জিনিস কোরআন সুন্নাহ থেকে বোঝার চেষ্টা করেন। আপনি আমার কথাও শুনবেন না যদি আমি কোরআন হাদিসের বাহিরে মন গড়া কথা বলি, এটা আপনি নেবেন না। হাদিসটির দিকে নিজে তাকায় দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। 1 নাম্বার হচ্ছে দুআউল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়। 2 নাম্বার হচ্ছে দুআউল মাজলুম, মাজলুমের দোয়া বা দোয়া কবুল হয়ে যায়। 3 নাম্বার হচ্ছে দুআউল ওয়ালিদাইনি, পিতা মাতার দোয়া কবুল হয়ে যায়। এখানে কি পীরের নাম আছে? কথা বলেন না। মুফতি সাহেবের নাম আছে? না। খানকা শরীফের নাম আছে? পিতা মাতার নাম আছে। পিতা মাতা দোয়া করলে আল্লাহর কাছে কবুল হবে, এটা রাসূলের গ্যারান্টি। সেই রাসূলের গ্যারান্টি না নিয়ে যে পীর সাহেব মিথ্যা কথা বলে, এমন পীর সাহেব নামাজও পড়ে না, মুখে দাড়িও রাখে না, টাকুর নিচে কাপড় পরে। পীর সাহেব যে খাটে শুয়েছে, মরার পরে সেই খাটকে সেজদা দেয়। পীর সাহেব যে চেয়ারে বসেছে, মৃত্যুর পরে সেই চেয়ারকে পূজা করছে, তার কাছে যাচ্ছে, নিজের সব গুণগান নিয়ে চাওয়া পাওয়া নিয়ে যাচ্ছে। আহারে পচা মুসলমান, আহারে রাষ্ট্র মুসলমান, আহারে দিবের ভ্রষ্ট মুসলমান। সে নিজেই জানে না সঠিক পথের দিশা, তো সে নিজেই পায় নাই, তোমাকে সঠিক পথের দিশা কিভাবে দেবে?
ওখানে টাকা ব্যয় না করে বাপ মার পেছনে টাকা ঢালা, বাবা মার পেছনে টাকা ঢালার কথা শুধু হুজুররা বলবে কেন? এটা আল্লাহ বলে দিয়েছেন কোরআন শরীফটা নিজে খোলা। তুমি এত বুবা কেন, এত বধির কেন, এত অন্ধ কেন? কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم. আল্লাহ পাক বলেন নবীজি, ওরা আপনার কাছে জানতে চায় কি খরচ করবে, কোথায় খরচ করবে। আপনি খরচের খাত আমার পক্ষ থেকে জানাই দেন যে কুলমান ফাবতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি, ভালো ভালো জিনিস যা খরচ করবা, কল্যাণকর জিনিস যা খরচ করবা, হালাল জিনিস যা খরচ করবা, সবার আগে বাপ মার পেছনে খরচ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফালিল ওয়ালিদাইনি, সবার আগে বাপ মার পেছনে খরচ করবে। এই যে শীতের দিন এসেছে, যত মানুষ এখানে এসেছেন এই মেসেজটা আজকে এখান থেকে নিয়ে যান। শীতের সময় এসেছে, ভালো একটা শাল, ভালো একটা শীতের জামা বাবা মাকে কিনে দিবেন যাদের বাবা মা আছে। রাজি আছেন? ইনশাআল্লাহ। যদি বলেন রাজি আছেন? ইনশাআল্লাহ। মানুষ কি করে জানেন? মানুষ যে কাজটা করে সেটা হচ্ছে বৃদ্ধ মানুষদেরকে ভালো জিনিস দেয় না, বলে পান খেয়ে নষ্ট করে ফেলবে। ভালো একটা বিছানা দেয় না, ভালো একটা ব্লেজার দেয় না, ভালো একটা জামাও দেয় না, ভালো এক জোড়া জুতাও দেয় না। আমি বহুত বড় লোককে দেখেছি গ্রাম করবে, নিজে 5,000 টাকা দামের শুট করে আর বাবাকে 20 টাকা দামের স্যান্ডেল পরে, মাত্র 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনে দিয়েছে, নিজে কিন্তু দামি দামি পোশাক করছে। আছে না? না আছে। বাস্তবতা আছে কিনা? আচ্ছা, কেন বলেন জানেন? ওরা বলে যে বুড়া মানুষ এত দামি জিনিস করে কি করবে। কিন্তু এই সেই বুড়া, এই সেই বুড়ি যাকে আপনি অবহেলা করে সুন্দর বিছানাটা আপনি দেন নাই, ভালো বিছানা দিলেন না, এই বুড়া বুড়ি কিন্তু আপনি যখন, আমি যখন ছোট্ট ছিলাম, শিশু বাচ্চা ছিলাম, আমি যখন বিছানার মধ্যে পায়খানা পেশাব করে দিতাম, আমার বাপ মা আমি পায়খানা করি বলে আমাকে খারাপ বিছানায় শোয়াই রাখেন, নিজেরা ভালো বিছানায় শোয় নাই। জানে আমি পেশাব করে দেব, জানে আমি পায়খানা করে দেব, এরপরেও কিন্তু আমার বাবা, আমার মা, আপনার বাবা, আপনার মা সেখানে আমাকে সবচেয়ে ভালো জায়গার মধ্যে, উষ্ণ জায়গার মধ্যে আমাকে ঘুম পাড়িয়ে রেখেছে। যখন পেশাব করে দিয়েছি, বিছানা নষ্ট করে ফেলেছি, নিজে ভিজা জায়গার মধ্যে প্রয়োজনে শুয়েছে, আমাকে শুকনা জায়গার মধ্যে রাখার চেষ্টা করেছে। যদি বলো ঠিক কিনা? মানুষ কত বড় নাফরমান, যেই বাবা মা সন্তানকে পায়খানা সাফ করলো, পেশাব পরিষ্কার করে দিল, তার সারা জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে নিজের সমস্ত সুখ আহ্লাদগুলা সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য বিলীন করে দিয়েছে। আর সেই সন্তান যখন বুড়া হয়ে গেল, ওই সন্তান যখন বড় হয়ে গেল, এই বুড়া বাপ মারা আর দেখতে পারে না। এর থেকে বড় জালেম আর কে হতে পারে? এর থেকে বড় নাফরমান আর কে হতে পারে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন পবিত্র কোরআনে, চারটা জায়গায় সবার আগে পৃথিবীতে হক হচ্ছে আমি আল্লাহ, আমার পরেই হক হচ্ছে বাপ মায়ের। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তার কারণটা শুনেন, নিঃসন্দেহে আমাদের স্রষ্টাকে আল্লাহ। আরো জোরে, আল্লাহ। স্রষ্টা আমাদের আল্লাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ওসিলা দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। সেই ওসিলা হচ্ছে বাবা মা। ঠিক কিনা? ঠিক। বাবা মা হচ্ছে এই পৃথিবীতে আমার আসার ওসিলা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, স্রষ্টা যেহেতু আমি, আমার হক সবার আগে। বাবা মা ওসিলা, আমার পরপরই পিতা মাতার হক আমি দিয়ে দিলাম। বাপ মারে খুশি রাখবি সারা জীবন। বাপ মা যদি জালেম হয়, বেনামাজি হয়, ফাসিক হয়, ফুজ্জার হয়, বাপ মার পরিচয় ভুলে যাবি না। কারণ মনে রাখবি কিয়ামতের মাঠে এই বাবা মার কারণে তোকে জান্নাতে নিয়ে যাবো। চিল্লায় সুবহানাল্লাহ। এই জন্য বাবা মা যাদের বেঁচে আছে, মনে রাখবেন বেহেশতে যাওয়ার একটা সিঁড়ি আছে।
যত মানুষের বাপ মা বেঁচে আছে মনে রাখবেন বেহেশতে যাওয়া কি আছে? সিঁড়ি আছে। সিঁড়ি আছে, সিঁড়িটাকে ভেঙে ফেলবেন না, সিঁড়িটাকে নষ্ট করবেন না। আর যাদের বাবা মা জমিন থেকে চলে গেছেন, আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা মা যাদের ইন্তেকাল করেছেন, বাবা মার জন্য সাওয়াব রেসানি করার কি সুন্নাত তরিকা রয়েছে। সুন্নাত তরিকা হচ্ছে তাদের জন্য 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করা, তাদের জন্য ইয়তীম অসহায়দেরকে সাদাকা করা, তাদের আত্মীয় স্বজন যারা আছেন বন্ধু বান্ধব তাদের সাথে সুসম্পর্ক রাখা, এগুলো হচ্ছে কবরের সওয়াব রেসানি করার পদ্ধতি, কোরআন সুন্নাহ দ্বারা বর্ণিত। এই পদ্ধতি অবলম্বন না করে মানুষেরা বছরে বছরে 40 করে, বছরে বছরে মৃত্যুবার্ষিকী পালন করে, আছে না নাই? হারাম, কবিরা গুনাহ, করতে যাবেন না। ইসলামের কোনো ভিত্তি নাই। 40 করবেন না, 3 দিন অনুষ্ঠান করবেন না, মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী ইসলামে নাই, বেদাত। বেদাত করবেন না, কোনো ফায়দা হবে না। যে কাজটা করলে ফায়দা হবে মৃত ব্যক্তি, সেই কাজটা আপনি করুন। আপনি মৃত্যুবার্ষিকীর নামে 5,000 লোকের আয়োজন করেছেন, খানা খেতে বসছে। বাস্তবতা হচ্ছে সওয়াব তো যিনি কবরে আছেন তিনি তো পাবেনই না, উল্টা গুনাহ কামানোর একটা কারখানা খুলে দিয়েছে। যাওয়ার সময় বলে যে এটা কোনো খাওয়া হইল, গোশতই তো পাইলাম না। কথা কম ঠিক কিনা? ওযু নাই, দোয়া নাই, গোসল নাই, মুসা নাই, যে আসছে নামাজও পড়ে না, ও নিজেরই জান্নাত জাহান্নামের খবর নেই, আরেকজন দোয়া করবে। যদি সাদাকা করতে মনে চায়, দান করতে মনে চায়, আশেপাশে যদি কোন প্রতিষ্ঠিত ইতিমখানা থাকে, মাদ্রাসা থাকে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা কোরআন পড়ছে, পবিত্র, এদের পিছনে ঢালে ফায়দা হবে। কথা বলবা ঠিক কিনা? ঠিক। একটা শিশু মাসুম ইতিম, এই বাচ্চার জিম্মাদারি নিয়ে নেন যে তোমার হাফেজ হওয়া, আলিম হওয়া, পড়াশোনা করা সমস্ত খরচ আমি বহন করবো। বিনিময় তোমার কাছে কোনো বিনিময় চাই না, শুধু আল্লাহর কাছে দোয়া করবে যাতে করে আল্লাহ পাক আমার পিতা মাতাকে মাফ করে দেয়, আল্লাহ পাক আমাকে মাফ করে দেয়। এভাবে মানুষদেরকে দায়িত্ব নিয়ে নেয়, ফায়দা হবে। এগুলো হচ্ছে আমলের কাজ। এই কাজগুলো না করে 50,000 টাকা, 5 লক্ষ টাকা খরচ করলে কি ফায়দা হবে? কোন ফায়দা হবে? কোন ফায়দা হবে। এই জন্য যাদের পিতা মাতা ইন্তেকাল করেছেন তাদের জন্য এই আমলটা বলে দিলাম। আর যাদের বাবা মা বেঁচে আছে সর্বাত্মক চেষ্টা করতে হবে বাবা মা যেন খুশি থাকে। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক নসিব করো, আল্লাহ সমস্ত ফিতনা ফাসাদ থেকে দেশ এবং জাত থেকে হেফাজত করো। হাত নামা। অনেক যুবক ভাইরা এখানে মাহফিলের আয়োজন করেছেন আজকে। আমি যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইদের জন্য আমি অন্তরস্থল থেকে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি হিসেবে কবুল করেন। আমিন। মোনাজাতের আগে